তো আপনাদের সবাইকে স্বাগত আমার দ্বিতীয় দিনে ডে 2-তে, যেখানে আমি অলচিকির চ্যালেঞ্জ নিয়েছি। মুখস্থ করার যে প্রসেস সেটা চলছিল, কিন্তু দেখলাম শুধু মুখস্থ করে হচ্ছে না, যেটা মনে থাকছে না। তো আমি ভাবছিলাম মুখস্থ করা আর লেখা দুটো প্রসেসই একসাথে চলতে থাকুক। সেই জন্য আমি যে আমার পড়া চলছে সেই পড়ার সাথে আমি ভাবছি আমার লেখাটাও শুরু করে দেবো। তো সেটার জন্য আজ আমি খাতা পেন্সিল নিয়েও রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে অ, আ, ই, উ, এ আর ও, যেগুলো একটা ওয়ার্ড তৈরি করার জন্য খুব দরকার। সেই জন্য আমি এইটাকে আগে প্র্যাকটিস করব বলে ঠিক করেছি। তো প্রথমে হচ্ছে অ, অ, তারপর হলো আ, আ, ই, উ, এ, ও, ব্যাস। তাহলে অ, আ, ই, উ, তো অ থেকে ও পর্যন্ত যে সারি ছিল, অক্ষরের যে সারি আছে, সেই সারি করতে খুব একটা অসুবিধা হয়নি, আমার মনে থেকে গেছে। যেমন এরপর করছি অয়ের যে লাইন, আয়ের যে লাইন। আজকে পুরোটা করব না, আজকে ভাবছি এই তিনটে লাইন, অয়ের লাইন, আয়ের লাইন আর ইয়ের লাইন, এই তিনটে লাইন আমি প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। প্রথমে হলো অ, তারপর অং, অথ, অ, তো আজকে ডে 2 আর ডে 2 এ আমি করছি অক্ষরের যে মুখস্থ, সেই মুখস্থর সাথে সাথে লেখার অভ্যেস। কারণ দেখলাম যে শুধু মুখস্থ করে মাথায় থাকছে না, সেই ছোটবেলার মতনই মুখস্থ করে মাথায় থাকছে না। আর সেই জন্যই আমি ভাবলাম যে লিখতে লিখতে মুখস্থ করব। লিখতে লিখতে আমি মুখস্থ করার যে অভ্যেসটা সেটা করব। আর শুরু থেকে খুব এক্সাইটেড ছিলাম, নতুন একটা অক্ষর, নতুন একটা মানে কি বলবো, নতুন অক্ষরের জ্ঞান লিখছি। সেগুলো লেখার ধরন, তাদের প্যাটার্ন আলাদা। তো লিখতে পারবো কিনা সেটার উপর একটা সন্দেহ ছিল। প্রতিটা পদে পদে আমি রোমাঞ্চিত হচ্ছি। তো অ থেকে ও পর্যন্ত যে অক্ষরের জ্ঞান আছে, অর্থাৎ আমার শব্দ তৈরি করার সময় যে মাত্রার প্রয়োজন হবে, সেই মাত্রাগুলো লাগানোর জন্য অ থেকে যে ও পর্যন্ত অক্ষরের জ্ঞান আছে সেটা আমি নিয়ে নিয়েছি। যেমন প্রথমে হবে অ, তারপর আ, তারপর ই, তারপর হচ্ছে এ, না ই এর পর উ, তারপর এ, তারপর ও। এইগুলো হচ্ছে মাত্রার কাজ দেবে। হলো, যেমন আমি মা দিলাম, প্রথমে ম দেব, তারপর আ দেব। সেই কাজের জন্য আমার আকে চেনা প্রয়োজন। বা মু করলাম, মু এর জন্য প্রথমে ম দেব, তারপর উ দেব। যে এই উ শব্দটাকে আমার ব্যবহার করতে হবে, সেটা আমার শেখা হয়ে গেল। তো এরপর আমার যেটা মনে হলো যে অ অক্ষরের যে লাইন আছে, সেই লাইনে
অ থেকে অল পর্যন্ত শেখা, লিখলাম মুখস্থ করলাম, ঠিক আছে, অসুবিধা হয়নি। আ থেকে আও পর্যন্ত লিখলাম মুখস্থ করলাম, অসুবিধা হয়নি। আর ই থেকে ইর পর্যন্ত লিখলাম মুখস্থ করলাম, অসুবিধা হয়নি। ভেবেছিলাম 3টে লাইনের মধ্যেই রেখে দেবো, কিন্তু আমি আর একটা লাইনও করে ফেলেছি, সেটা হচ্ছে উ থেকে উই পর্যন্ত। তাহলে অ থেকে উই পর্যন্ত আমার লেখা হয়ে গেছে আর মুখস্থও করে ফেলেছি। আমার বিশ্বাস যে আমার মগজের মধ্যে ব্যাপারটা ছেপে গেছে, কিন্তু এখন হচ্ছে পরীক্ষার পালা, আমি ঠিক করে মনে রাখতে পারবো কিনা। তো মনে করে করে লিখবো বলে ঠিক করেছি। প্রথমে হচ্ছে অ, তারপর অত, তারপর হচ্ছে অ, তারপর হচ্ছে অং, তারপর হচ্ছে অল, এরপর হচ্ছে আ, তারপর আক, তারপর আই, তারপর আম, তারপর হচ্ছে আও। এটা একই হয়ে যাচ্ছে, তার মানে আমার এটা ভুল হয়েছে। আইটা কীরকম ছিল, এরকম ছিল মনে হচ্ছে, এরকম আই। আচ্ছা, এরপর হচ্ছে ই, ইস, ই, ইং, ইং, ইর, ই, ইস, ই, ইং, ইর। এরপর হচ্ছে উ, উচ, উদ, উড়, আর উই। এখানটায় কি হবে এটা আমার মনে পড়ছে না। আর আমি যদি এখানে উড় রাখি তাহলে এই জায়গাটায় কি ছিল, আবার এই দুটো জায়গা ভুল হচ্ছে। হলো, এবার এটা হচ্ছে দেখার পালা। তো দেখা যাক আমি কতটা ঠিক করেছি কতটা ভুল করেছি। প্রথমে অ ঠিক আছে, অথ ঠিক আছে, অ ঠিক আছে, অং ঠিক আছে, অল। আচ্ছা, আ, আক, আই, আম, আও, এটা ভুল হয়ে গেছে। এটা হতো আমার এই রকম করে, এই রকম আও, একটা ভুল। এরপর হচ্ছে আমার ই, আমার ঠিক আছে, ও আমার ঠিক আছে, ও ও ও ও ও ই ছিল, তার মানে এটা আমার ওপর থেকে নিচের দিকে হতো ই। তারপর হচ্ছে ইং, তারপর হচ্ছে ইং আর ইর ঠিক আছে। উ, উচ, উচ ঠিক আছে, উদ ঠিক আছে, উড় ঠিক আছে, আর উই, মানে এইটা যেটা এনেছিলাম সেটা এখানে হবে, এরকম করে এরকম। আর একবার ট্রাই করি। এবার হচ্ছে বই বন্ধ, যেটা লিখেছিলাম সেটাও বন্ধ, এবার নতুন করে লেখা। যেমন প্রথমে হচ্ছে আমার আ, অ, অত, অয়, অ, অং, অল, আ, আক, আই, আম, আও, ই, ইস, ই, ইং, ইর, উ, উচ, উদ, উড়, উই। দেখা যাক কি করেছি। অ, অত, অ, অং, অল, আ, আক, আই, আম, আও, ই, ইস, ইর, ইং, ইর, ই, ইস, ই, ইং, ইর, আর উ, উচ, উদ, উড়, আর উই। ঠিক আছে।